হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি পিঙ্কি, সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত, আমার বুক ভরা ভালোবাসা। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, দেখো তোমাদের সামনে। আর দেখতেই পেলে তোমাদের দাদা আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর বাবা গেছিলো সকাল সকাল বাজারে। দেখো আর রুই মাছ আর চিংড়ি মাছ দুটোই নিয়ে এসেছিলো। তো রুই মাছটা করব আলু দিয়ে, আর চিংড়ি মাছটা করব কুমড়ো ডাঁটা দিয়ে করব একটু, তাহলে ভালোই লাগবে খেতে। আর তো চলো এখন আর দেরি না করে লেগে পড়ি রান্নার কাজে, যেহেতু মা কাজে গেছে, সুমি গেছে বাপের বাড়িতে, তো আমাকেই করতে হবে। এই জন্য আমি তাড়াতাড়ি করে লেগে পড়লাম কাজে। তো চলে আসলাম কলপাড়ে মাছগুলো নিয়ে, দুরকম মাছ ধুতে। তো দেখো মাছ সব ধুয়ে রেডি করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এদিকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি রুই মাছটা, আর চিংড়ি মাছটা এদিকে রয়েছে। তো কড়াইয়ে দিয়ে দিলাম মাছ ছেড়ে, তো মাছ ভাজতে ভাজতে এদিকে আমি দেখো কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। তো চলো কুমড়ো শাকগুলো কাটি, কেটে আবার আসবো তোমাদের সামনে। এখন কি করে ভাত খাবে তো? হ্যাঁ, কি দিয়ে খাবে? কি নেবে? দুপুরবেলা করে লিপস্টিক মাখে। দেখো রান্না বান্না সব কমপ্লিট করে চলে আসলাম, মেয়েকেও স্নান করিয়ে মেয়েকে টিপ পড়াতে খাওয়াবো। আর আজকে তো যেহেতু ভোট আছে আমাদের এখানে, তো ভোট দিতে যাব, এই কারণে আরও তাড়াতাড়ি করছি। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাব তোমাদের দাদার কাছে রেখে। তোমাদের দাদারও ভোট আছে আমাদের শ্বশুরবাড়ির ওখানে, তো দিয়ে চলে আসবে বলেছে আগে, তারপরে আমরা আমি ভাই মা সবাই মিলে যাবো ভোট দিতে। তো দেখো এই কারণে ওকে টিপ টিপ সব পরিয়ে দিলাম। আর দেখো ওর পাখনাগুলো শুধু দেখো কেমন করছে, দেখো গলায় মেখে নিচ্ছে আবার পাউডারগুলোকে। ওর কাণ্ড দেখলেই আমার হাসি পায়। তো দেখো এবার বসে পড়লাম ওকে খাওয়াতে। দেখো প্লেটে করে ভাত বেড়ে নিয়েছি, আর ওর জন্য একটু তরকারি করেছিলাম ঝাল ছাড়া। আর আমরা কী কী রান্না করেছিলাম সেটাও দেখাবো। আর দেখো খাবে না বলে দেখো শুয়ে রয়েছে ঢং করে। তো বসালাম জোর করে, আর হাতে দেখো এই মেহেন্দিটা দিয়েছি যাতে খেয়ে নেয়, ভুলিয়ে ভালিয়ে এই মেহেন্দিটা দিয়ে ওকে বসালাম যে খা, তোকে মেহেন্দি পরিয়ে দেবো হাতে। তো তারপরে দেখবে মেহেন্দি পরিয়ে দেবো, সেটা আর আজকে ব্লগে দেখানো হয়নি, কালকের ব্লগে তোমরা দেখতে পারবে ওর হাত দুটো। তো এই দেখো এবারে চলে আসলো আমার মা খেতে না খেতেই, মানে ও খেতে বসতে না বসতেই দেখো এসে আগে মার ব্যাগে হাতটা কী এনেছে ওর জন্য ওর দিদা। তো মা দুপুরবেলায় কিছু আনেইনি এই কারণে যে ভাত খাবে না এই জন্য। তো ও তবুও শুনছে না ও দিদার কথা, হাতড়েই যাচ্ছে ব্যাগে। তো এই দেখো ওর খাওয়া দাওয়ার পরে মা পুজো টুজো দিয়ে সবাই চলে এসেছিলো, বাবা তোমাদের দাদা সবাই। তো তার জন্য আমরাও বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া করে যাবো আবার রেডি হয়ে ভোট দিতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তাড়াতাড়ি করে। বেরিয়ে পড়েছি, ঠিক আছে। এই দেখো বেরিয়ে পড়েছি ভোট দিতে যাচ্ছি, বাবা ওইদিকে মা ওইদিকে। চলো যাই, আবার কথা বলবো চলো। দেখো চলে এসেছি, আর এসে দেখি এখানে বীভৎস লাইন, মানে কি বলবো এত লাইন পড়ে গেছে। তো এসেছিলাম কিন্তু আমরা খেয়ে দিয়ে বিকালের দিকে, তাও দেখো কত লাইন এখানে। আর উপরে একটা প্লাস্টিক মতন টানিয়েছিল, মানে আরও বীভৎস গরম এখানে। তাও তো আমরা ঠিক আছি, ভাবো যারা একটু বয়স্ক মানুষ তাদের অবস্থাটা কি হবে, মানে ভোট দিতে এসে মানুষ তো অসুস্থই হয়ে পড়বে। আর দেখো এসে মা আর আমি শুয়ে পড়েছিলাম, যেহেতু খেয়ে গেছিলাম আর এত গরমে অস্থির অস্থির লাগছিলো, এসেই শুয়ে পড়েছিলাম। তো দেখো হাতগুলো দেখিয়ে দিলাম একবার যে আমরা ভোট দিয়ে এসেছি। তো দেখো সন্ধ্যাবেলা মা এসে চা করতে গেছে আর কি, এসে পুজো দিয়ে এসে। আর দেখো এসে ওর যেটা কাজ ব্যাগে হাত রানো, ব্যাগে হাত রাখছে। দেখো ওর দিদান এনেছে আর কি গুজিয়া, গুজিয়াটা খেতে ভালোবাসে ওই জন্য গুজিয়া, আর এনেছে আইসক্রিম। তো ওই দুটো খেতেও ভালোবাসে বলে দুটোই ওর জন্য নিয়ে এসে ওর দিদান গিয়ে। তো চলো ও আইসক্রিম খাক আর তোমরাও দেখতে থাকো ওর কাণ্ডগুলো। তারপরে দেখো একটু ওই 8টা সাড়ে 8টার দিকে বসেছিলাম একটু হরলিক্স খাওয়াতে দুধ দিয়ে, কারণ আবার খিদে পেয়ে যাবে, খেতে খেতে একটু রাতই হয়ে যাবে। তো আজকে আবার চলে যাব তার মধ্যে বাড়িতে। তো দেখো বলতে না বলতে তোমাদের দাদা কিন্তু চলে এসে, যেহেতু আজকে ভোট গেছে তো রাস্তাঘাটে ঝামেলাও হতে পারে, তো এই কারণে তোমাদের দাদা কিন্তু খুব তাড়াতাড়ি আজকে চলে এসেছিলো নিতে। আর দেখো সব ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমি, আর মা ওদিকে ব্যাগে দিয়ে দিয়েছিল খাবার। আর দেখো ওর দিদার সাথে চলছে এখন খুনসুটি, যে বাড়ি চলে যাচ্ছে, আদর করছে ওর দিদানকে। তো চলো আজকে ভিডিওটাই পর্যন্ত, টাটা।